হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজ আমরা ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ইংলিশের লেসন 2 এ গার্ল ইন এ ফেয়ার, মেলার মধ্যে একটি মেয়ে, এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। ওয়ার্ড মিনিং সহ আমি পুরো মানেটা আগে তোমাদের পড়িয়ে দেব, তারপরে অ্যাক্টিভিটিগুলো করাবো। কি বলেছে দেখো, লেটস রিড। এটা করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্ট রিডিংয়ে চলে যাচ্ছি। লিপি ইজ এ লিটিল গার্ল, লিপি হয় একটি ছোট্ট মেয়ে। সি ইজ 9 নাও, তার বয়স হয় এখন 9 বছর। সি লিভস, সে বাস করে, উইথ মানে সঙ্গে, হার মানে তার, প্যারেন্টস মানে বাবা মায়ের, অ্যাট সুখনগর, সুখনগরে সে তার বাবা মায়ের সঙ্গে বাস করে। এখানে একটা জিনিস দেখো তোমরা, এই যে অ্যাট প্রিপোজিশনটা সুখনগরের আগে কেন বসেছে বলো তো? কারণ আমরা জানি যদি ছোটোখাটো কোনো গ্রাম শহর এইগুলোর আগের দিকে সাধারণত আমরা অ্যাট বসে। কোনো বড় বড় জায়গাতে যদি এটা কলকাতা হতো তাহলে কিন্তু ইন হতো। বুঝাতে পেরেছি? এভরি ইয়ার, প্রতি বছর, এ বিগ ফেয়ার, একটা বড় মেলা, ইজ হেল্ড, অনুষ্ঠিত হয়, ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে। তাহলে প্রতি বছর এই গ্রামের মধ্যে একটা বড় মেলা হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, যেটা এখন চলছে। লিপিস ফাদার, লিপির বাবা, মেক্স মানে তৈরি করেন। কেন এখানে মেক্স হয়েছে বলো তো? কারণ লিপিস ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেক মানে তো আমরা জানি তৈরি করা, কিন্তু মেক যেহেতু লিপিস ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মেক ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তৈরি করেন। মাস্কস মানে মুখোশ, অফ ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের, কাইন্ডস মানে ধরনের, ভেরিয়াস মানে ডিফারেন্ট বা বিভিন্ন, কাইন্ডস মানে ধরনের। তাহলে লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেন। হি সেলস, তিনি, এখানেও ঠিক একই রকম দেখো এস যুক্ত হয়েছে সেল ভার্বের সঙ্গে। হি সেলস, তিনি বিক্রি করেন। দেম, সেইগুলোকে, দেম এটা কি? এটা হলো একটা প্রিপোজিশন। কোনগুলোর বদলে? ওই মাস্কগুলোর পরিবর্তে দেমটা প্রোনাউন, সরি এটা এটা প্রোনাউন, সর্বনাম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। হি সেল দেম মানে এটা প্রোনাউন, মাস্কসের প্রোনাউন, ওইগুলোকে, ইন দ্য ফেয়ার মেলার মধ্যে। তাহলে তিনি মেলার মধ্যে ওইগুলোকে বিক্রি করেন। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? ক্যান মানে পারো, ইউ মানে তুমি, টেক মানে নিয়ে যেতে, মি মানে আমাকে, টু মানে তে, দ্য ফেয়ার মানে মেলাতে, টু দ্য ফেয়ার মানে মেলাতে, টুডে মানে আজ। দেখো এখানে ক্যান ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়, তাই এটা বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে তুমি কি আমাকে মেলায় নিয়ে যেতে পারবে? লিপি আস্কস হার ফাদার, লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো। ইউ নো, তুমি জানো, আই হ্যাভ টু সেল, আমি বিক্রি করি, মাস্ক মুখোশ, অল ডে সারাদিন, সারাদিন ধরে আমি মুখোশ বিক্রি করব। সো আই উইল বি ভেরি বিজি, এখানে দেখো অল ডে মানে সারাদিন বা সব দিন। সো আই উইল বি ভেরি বিজি, সুতরাং আই উইল বি আমি থাকবো, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, তাই আমি খুব ব্যস্ত থাকবো। হার ফাদার রিপ্লাইজ, তার বাবা উত্তর দিলেন। রিপ্লাই মেন ভার্ব, তার সঙ্গে ওয়াইটা উঠে আই হয়েছে এবং ইএস যুক্ত হয়েছে, এটা আমরা জানি। বাট কিন্তু লিপি রিপিটেডলি, লিপি বারংবার, আস্ক জিজ্ঞাসা করতে থাকলো, হিম মানে তাকে অর্থাৎ তার বাবাকে, টু টেক নিয়ে যাওয়ার, হার অ্যালং তার সঙ্গে, তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য সে বারবার বলতে থাকলো। অ্যাট লাস্ট অবশেষে হার ফাদার তার বাবা এগ্রিজ রাজি হলেন। এবার অ্যাক্টিভিটি 1-এ আসবো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে আমাদেরকে এটা সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে বা পূর্ণ করতে হবে। এতে কি বলেছে দেখো, লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, অর্থাৎ লিপির বয়স 9 বছর। লিপি অ্যান্ড হার প্যারেন্টস, লিপি এবং তার বাবা মা, লিভ বাস করে, বাস করে, অ্যাট কোথায়? অ্যাট সুখনগর, সুখনগরে। লিপিস ফাদার মেক্স, লিপির বাবা তৈরি করে, মাস্ক মুখোশ। ডিতে লিপি রিপিটেডলি, লিপি পুনরায় বা বারবার, আস্ক জিজ্ঞাসা করেছিল, হার ফাদার তার বাবাকে, টু টেক হার অ্যালং
এখানে আছে, আমরা দেখতে পেয়েছিলাম এই যে টেক হার অ্যালং, সবই তোমাদের টেক্সট থেকেই আছে, সেখান থেকেই আমি করে দিয়েছি। এবার দেখো অ্যাক্টিভিটি 2তে হবে হোয়াই ইজ লিপি সো ইগার। হোয়াই মানে কেন, ইজ লিপি সো ইগার, ইগার মানে উৎসুক বা আগ্রহ প্রকাশ, কেন এত আগ্রহ প্রকাশ, টু গো যাওয়ার জন্য, টু দ্য ফেয়ার মেলাতে, ডিসকাস আলোচনা করো, উইথ মানে সঙ্গে, ইয়োর পার্টনার্স তোমার পার্টনারের সঙ্গে তুমি এটা আলোচনা করো বা তোমার সহযোগীর সঙ্গে। এটা খুবই সহজ। লিপি ইজ সো ইগার, লিপি খুব উৎসুক হয়েছিল। দেখো এখান থেকেই কিন্তু প্রশ্ন থেকেই কিন্তু প্রথমে আগে লিখবে লিপি, লিপি প্রথম কি হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তাহলে লিপি ইজ সো ইগার, লিপি খুব উৎসুক হয়েছিল টু গো টু দ্য ফেয়ার। দেখো লিপি ইজ সো ইগার টু দ্য ফেয়ার বিকজ, এবার টু গো টু দ্য ফেয়ার বিকজ, এবার এখানে দেখো বিকজ দিয়ে কোনটা লিখবে, দেখো এর পরেই কিন্তু এখানে উত্তরটা আছে। বিকজ এখানে লিটিল লিপির জায়গায় কি হবে, সি, এইটার জায়গায় কি হবে, সি, সি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। দেখো এটাই হবে, বিকজ সি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার হলো। এরপরে দেখো তারপরের রিডিংয়ে যাব আমরা, লেটস কন্টিনিউ। লিপি, লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, ছোট্ট লিপি এর আগে কখনো মেলাতে যায়নি। সো তাই, সি ইজ ভেরি এক্সাইটেড, সে খুব উত্তেজিত, টুডে মানে আজ, তাই সে খুব আজ উত্তেজিত। আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি, সো মেনি পিপল, এত মানুষ, টুগেদার মানে একসঙ্গে, এত মানুষ একসঙ্গে আমি কখনোই দেখিনি। এটা একটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স, বাবা আমি এত লোক তো এখনও কোনোদিন এতদিন দেখিনি, এই যে একটা উত্তেজিত আবেগ, আবেগসূচক বাক্য, এটা আবেগ প্রকাশ করেছে, তাই এটা আবেগসূচক বাক্য। সি এক্সক্লেমস, ইজ ওয়ান্ডার্ড, সে এটা অবাক হয়ে বর্ণনা দিল। এ স্মল ক্রাউড, একটা ছোট্ট ভিড়, হ্যাজ গ্যাদার্ড, জমা হয়েছিল, ইন ফ্রন্ট মানে সামনে, অফ হার ফাদার শপ, তার বাবার দোকানের সামনে একটা ছোট্ট ভিড় জমেছিল। সাম অফ দেম, তাদের মধ্যে কিছু জন, আর বাইং কিনছিল, মাস্ক মুখোশ। সি ইজ ডিলাইটেড, সি মানে এখানে কি লিপি, সি ইজ ডিলাইটেড, সে খুব খুশি হয়েছিল বা উৎফুল্ল আনন্দিত প্রকাশ করেছিল, টু সি দেখে, দ্যাট যে দ্য মাস্ক মুখোশগুলো, আর সেলিং ওয়েল ভালো বিক্রি হচ্ছে, তাহলে মুখোশগুলো ভালো বিক্রি হচ্ছে দেখে সে খুব আনন্দ প্রকাশ করেছিল বা আনন্দিত হয়েছিল। হার ফাদার, তার বাবা, ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুব খুশি হয়েছিল। বিসাইড পাশে, হার ফাদার শপ, অর্থাৎ তার বাবার দোকানের পাশে, অ্যাপোস্ট্রোপিয়াসের মানে রবাইয়ের, হার ফাদার্স শপ, তার বাবার দোকানের পাশে, এ পার্সন একজন ব্যক্তি, সিটস বসে আছে, সেলিংস ডল বসে পুতুল বিক্রি করছেন। দ্য ডলস আর পুতুলগুলো হয় মেড মানে তৈরি, মেকের পাস্ট ফর্ম মেড, অফ বার্নড ক্লে পোড়া মাটির, বার্ন মানে পোড়া, ক্লে মানে মাটি, পোড়া মাটির তৈরি ছিল পুতুলগুলো। লুকিং ইনসাইড দ্য শপ, অর্থাৎ দোকানের ভেতরটায় দেখছিল, লিপি নোটিসড, লিপি লক্ষ্য করেছিল, এ গার্ল একটি মেয়ে, হার এজ তারই বয়সীর একটি মেয়েকে সে দোকানের ভেতরে দেখেছিল। হু ইজ দ্য গার্ল ফাদার, বাবা, মেয়েটি কে, সে জিজ্ঞাসা করেছিল। সি ইজ মনসুরস ডটার, সে হলো মনসুরের কন্যা। রিপ্লাইজ হার ফাদার, তার বাবা উত্তর দিয়েছিল। ইউ মে গো অ্যান্ড টক টু হার, ইউ মানে তুমি, মে মানে পারো, গো মানে যেতে, অ্যান্ড মানে এবং, টক মানে কথা বলতে, টু হার তার সঙ্গে, তুমি তার সঙ্গে যেতে পারো এবং কথা বলতে পারো। বাট কিন্তু ডু নট গো যাবে না, এনি হোয়ার কোনো জায়গায়, এলস তুমি কিন্তু কোথাও যাবে না। ওকে ফাদার ঠিক আছে বাবা, সেজ লিপি বলেছিল, অ্যান্ড গোজ এবং চলে গিয়েছিল, টু দ্য গার্ল মেয়েটির কাছে বা মেয়েটির সঙ্গে। দেখো এখানে দেখো লিপি, এই যে গোজ কেন হলো বলতো, গোয়ের পাস্ট যেহেতু এটা লিপির কথা বলেছে, লিপি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এগুলো কিন্তু প্রায় তোমাদের আগেও আমি অনেকবার বলেছি, আবারও বলছি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, লিপি আক্স, লিপি জিজ্ঞাসা করলো। রুবিনা, সি অ্যান্সার্স, সে উত্তর দিল রুবিনা।
আই অ্যাম লিপি, আমি হই লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার একই সঙ্গে আমার ক্লাসে পড়ো? লিপি আক্স হার, লিপি তাকে জিজ্ঞাসা করলো। সুন দে আর ফ্রেন্ডস, খুব শীঘ্রই তারা বন্ধু হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে বলেছে রাইট টু টি ফর ট্রু, অর্থাৎ সত্যির জন্য টি এবং এফ ফর ফলস স্টেটমেন্ট, মিথ্যা জন্য এফ ইন দ্য গিভেন বক্সেস, এই বাক্সগুলোতে দিতে হবে। মানে বুঝে বুঝে করবো আমরা। দেখো এতে বলেছে নো বডি ওয়াজ বাইং মাস্ক, কেউই মুখোশ কেনেনি, এটা ফলস। কিছুজন কিনেছিল, তাই এটা ফলস হলো। লিপিস ফাদার, লিপির বাবা সেলস ডলস, লিপির বাবা পুতুল বিক্রি করছিল, এটাও ফলস। লিপির বাবা মুখোশ বিক্রি করছিল। দ্য ডলস, পুতুলগুলো আর মেড অফ উড, পুতুলগুলো ছিল কাঠের তৈরি, ফলস। বার্নড ক্লে ছিল, তাই এটাও ফলস। মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর হলো রুবিনার বাবা, এটা ঠিক, টি হবে। তারপরে ম্যাচ করতে বলেছে অ্যাক্টিভিটি 4-এ, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বির ম্যাচ করতে হবে। দেখো এতে আছে লিপি ইজ এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত হয়েছিল টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলাতে, মেলায় যাওয়ার জন্য সে খুব উত্তেজিত হয়েছিল, এটা একের সঙ্গে হবে। সাম পিপল, কিছু মানুষজন গ্যাদার্ড, ভিড় করেছিল টু বাই মাস্ক, মুখোশ কেনার জন্য। লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সঙ্গে সাক্ষাৎ করেছিল কোথায়? তার সঙ্গে দেখা হয়েছিল ইনসাইড মনসুর শপ, মনসুরের দোকানের ভেতরেই তার সাক্ষাৎ হয়েছিল। 4-এ মনসুর সেলস ডলস, মনসুর বিক্রি করেছিল পুতুলগুলো মেড অফ বার্ন ক্লে, পোড়া মাটির তৈরি পুতুলগুলো মনসুর বিক্রি করেছিল। হয়েছে। নমস্কার, আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী টেক্সট এবং অ্যাক্টিভিটিগুলো আমি পরের ক্লাসে দিয়ে দেব।